ক্রাইম সিনে তার কাজ কি ছিল? এই প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গেও আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, তিনি মেসেজ পড়েছেন কিন্তু উত্তর দেননি। স্বাভাবিকভাবেই হয়তো বলার কিছু ছিল না, বা এখনও ভেবে উঠতে পারেননি কি বলবেন, ডাক্তার দেখাতে গেছিলেন নাকি তার বিষয়। সন্দীপ ঘোষও তো ডাক্তার দেখাতে যেতেই পারতেন, সে যা এগুলো যেখানে যা জবাব দেবার তিনি দেবেন। কিন্তু ওই প্রশ্নটা কি এড়ানো যাবে? বিকাশ ভট্টাচার্য যেটা তুলেছেন, এতগুলো জ্ঞানী গুণী লোক সব এক জায়গায় চলে এলেন, তার মধ্যে কেউ ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, কেউ উকিল, কেউ এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আর কি। এই ধরনের বিষয় মানে ডাটা এন্ট্রি অপারেটর, তো হাসপাতালেই তো কিছু অভিজ্ঞতা তো আছে, সঙ্গগুণ। এবং সন্দীপ ঘোষ স্বয়ং, সবাই মিলে দেখেছেন, সবাই মিলে বুঝেছেন। তারপরেও তোমার বাবা মাকে আত্মহত্যার কথা বলা হলো। আত্মহত্যার তত্ত্বটা কি জন্ম নিয়েছিল? অনেক ডিসকাশন করে বেরিয়েছিল। এই উত্তরগুলো কিন্তু জানা দরকার। এখন আমার মনে হয় ওই দিন সকালে যারা যাদের খবর দেওয়া হয়েছিল, যারা যারা পৌঁছেছিল, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেমিনার রুম, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। যদি ওই ঘরে বসে বৈঠক করেন তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কেন গেছিলেন, কটার সময় ওটা ভিডিও, সেই সময় বা তার আগে আর কি হয়েছে, হয়তো জল্পনা বাড়িয়ে, সন্দেহ বাড়িয়ে এটা হলে ওই হতে পারত, এর জন্য ওইটা কেন হয়নি, এর বদলে সিবিআই এই গোটা বিষয়টা, এর আসল কারণগুলো তারা জেনে নিন। যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যে মুখপাত্র, তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও, সিবিআইয়ের কাছে বিচার চাও, সরকারের কাছে বিচার চেয়ে কি হবে? সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল। এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে? কারা ঢোকালো? মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার শুরু থেকে, সেই দিন 9 তারিখ থেকে বোঝা যাচ্ছে। এবং তারপরে সমস্ত আমাদের যখন নজরে আসে, ওখানকার চিকিৎসকরা আমাদের জানান যে কারা কারা এসছিল, কাদের মৃতদেহ আবিষ্কারের পরেই কারা যে কাদের ডাকা হয়েছিল ওখানে। শান্তনু দে, এই দেবাশিস সোম, এদেরকে এতদিন কেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি? তারা তো ব্যর্থ হয়েছে। সিবিআই এখনো কেন এদের গ্রেপ্তার করছে না, সেটাও আমাদের দাবি। দেখুন, যাদের ছবিতে দেখা গেছে তারা কারা, কি বৃত্তান্ত, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওটাও তো আমরাই দেখাতে শুরু করেছিলাম প্রথম। এবার যাদের এই ছবিতে, এই ভিডিওতে দেখা যায়নি, অথচ ঘটনা ঘটার পর তারাও যে আরজি করে উপস্থিত হয়েছিলেন, তাদের ভূমিকাটাও একটু খতিয়ে দেখা দরকার, তাই না? আমরা কয়েকজনের খবর জানি এরকম, অন্তত 3 জন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায়, তার প্রথম জন, বাকি 2 জন তার সূত্রে জানা। সুশান্ত রায় আমাদের কাছে ওই দিন ওই সময়ে আরজি করে যাওয়ার কথাটা স্বীকার করেছিলেন। তিনিই জানিয়েছিলেন যে শাসক দলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেও আরজি কর হাসপাতালে গিয়েছিলেন এবং ঘটনাচক্রে এরা সবাই ফের সন্দীপ ঘোষেরই ঘনিষ্ঠ। আচ্ছা, সঞ্জয় রায় কি এত বড় অপরাধী? আর ক্রাইমটা এতটাই সহজ সরল? মিলছে না তো দুটো? যদি এতটাই সহজ সরল হতো গোটা বিষয়টা, তাহলে এত বড় বড় নাম সেদিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল কেন? কিসের জন্য? কি ঠিক করতে, কাকে বাঁচাতে, কাকে পরামর্শ দিতে? সহজ সরল বিষয়। এটাকে কি এখনো ওপেন অ্যান্ড শাট কেস বলা যায়? খুললাম, সলভ করে দিলাম, বন্ধ করে দিলাম?
আপনাদের কি মনে হয় যায়? আমার তো মনে হয় আরও অনেক কথা বলা বাকি আছে, যে কথাগুলোর কিছু কিছু আজ অন্তত না বললেই নয়।